नमस्कार बंधुरा आपनादेर सबाइके आमार यूट्यूब चैनेले पुनराय वेलकाम जानाई। आशा राखछि आपनारा प्रत्येके भालो आछेन एबं अनपैसिवेर प्रत्येक दिनेर अपडेट एबं आपग्रेडेर साथे जुक्त आछेन। देखते देखते आमरा এই মুহূর্তে এক দারুণ অসাধারণ এক সেকেন্ড ফেজের দিকে অনপ্যাসিভের এগিয়ে যাচ্ছি। আমাদের অনপ্যাসিভের ফাউন্ডার ভাই বন্ধুরা আমাদের ওইএসটা এই মুহূর্তে মাইগ্রেশনের কাজ চলছে বলে বহু ফাউন্ডার ভাই বন্ধুরা চিন্তিত শঙ্কিত টেনশানে আছে। তাদের কাছে আমি একটা বার্তা দিতে চাই বা এসআরের পক্ষ থেকে সবাইকে আমরা এই বার্তাটা দিতে চাই, অনপ্যাসিভ আছে, থাকবে, কয়েকশো বছর থাকবে। সো আমি আপনি অনপ্যাসিভের প্রতি এতদিন যে বিশ্বাস ভরসা দেখিয়ে এসেছি সেভাবেই আমরা থাকব। বাইরের মানুষ নেগেটিভ মানুষ আমি আপনি অ্যাভয়েড করব এবং সিস্টেমের সাথে এগিয়ে থাকব, এগিয়ে যাব এবং অনপ্যাসিভ আমাদের ইমাজিন লাইফস্টাইল বা আমাদের নতুন যুগের সূচনা হবে, যার হাত ধরে প্রত্যেক ফাউন্ডার এক অসাধারণ নাম খ্যাতি এটসেট্রা অর্জন করবে। সো তার জন্যে আমরা ওয়েট করব। ফ্রেন্ড, কাল 360 ডিগ্রি হয়েছিল, যেখানে এস স্যার, রেড, ক্রিস, মার্টি, আমাদের নীরজ স্যার, আমাদের ডিলন স্যার, মাইকেল, উইলিয়াম, এম সবাই এসেছিলেন। দারুণ কিছু অসাধারণ আপডেট তুলে ধরেছিল। ইন্ডিয়ার টাইমে 1:30, বাংলাদেশের টাইম 2টোর সময় আমাদের 360 অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। সেখানে স্পেশাল কিছু আপডেট তুলে ধরা হলো, যেটা আমি আপনাদের সামনে সামারি আকারে তুলে ধরব। প্রথমবার আমার চ্যানেলে কেউ এলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন অনপ্যাসিভের প্রত্যেক দিনের নতুন নতুন দারুণ কিছু আপডেট পাওয়ার জন্য। আমাদের মার্টি স্যার জানিয়েছেন অনপ্যাসিভ সম্পর্কে কেউ যদি কোনো কিছু বলে নেগেটিভ বা কোনো কিছু যদি আমাকে বলে, তাহলে আপনি ওনাকে কোশ্চেন করুন, স্যার কি আপনাকে এটা জানিয়েছে বা আপনি কোথায় কি ব্যাক অফিস থেকে পেয়েছেন? তাহলে এ সমস্ত কথা আমাদেরকে বলবেন না এবং ফাউন্ডার বন্ধুদেরকে রিকোয়েস্ট আপনারাও শুনবেন না, কারণ একটা নেগেটিভ চিন্তাভাবনা, একটা নেগেটিভ বার্তা আমার আপনার মনে ভয়ভীতি সংশয় তৈরি করে। কারণ এই মুহূর্তে আমাদের নতুন ওইএস আসছে, কদিন আমরা মিটিং ওয়েবিনার করতে পারিনি, ফলে আমাদের মনে ভয় ভীতি সঞ্চার হয়। ফলে স্যার জানিয়েছেন, স্যার এই জন্য ব্যাক টু ব্যাক কয়েকটা 360তে আসছেন আমাদের কনফিডেন্স লেভেলকে ধরে রাখার জন্যে, আমাদের কনফিডেন্সকে বাড়ানোর জন্য স্যার সবসময় চেষ্টা করছেন। এবং মার্টি স্যার জানিয়েছেন আমরা একে অপরকে হেল্প করব। হেল্প করার নাম হলো অনপ্যাসিভ, হিউম্যানিটিকে আপলিফট করার নাম হলো অনপ্যাসিভ। আমরা যেটা চেয়েছিলাম সেটা খুব অল্প সময়ের মধ্যে জলদি আমরা পেতে চলেছি এবং যেটা হচ্ছে বা যে কাজটা চলছে সেটা সব ঠিকঠাক আছে, সঠিক ট্র্যাকে আছে। আমরা এই যে কাজটা করছি অনপ্যাসিভের পৃথিবীর বুকে প্রথমবার হচ্ছে, ফলে এটি একটি কঠিন জটিল প্রক্রিয়া, কিন্তু স্যার দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের মার্টি স্যার জানিয়েছেন এটি আমরা অবশ্যই করব। এটি একটি কঠিন জটিল প্রক্রিয়া, কিন্তু আমরা এটিকে অবশ্যই করব এবং আমরা সমস্ত জিনিস করছি পৃথিবীর মানুষের ভালোর জন্য এবং ওইএসটা চেঞ্জও হচ্ছে সবার বেটার ডেভেলপমেন্টের জন্য, সবার বেটার কেরিয়ারের জন্য। ফ্রেন্ড, তারপরে আমাদের রেড স্যার এসেছিলেন। রেড স্যার কিছু দারুণ তথ্য তুলে ধরলেন। উনি জানালেন কোনো কোম্পানি যখন প্রথম আসে, বড় হয়, ধীরে ধীরে তাকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। সেই সমস্ত বাধা বিঘ্ন চ্যালেঞ্জ অতিক্রম করে একটা নর্মাল কোম্পানি বা একটা অর্ডিনারি কোম্পানি সুপার খাস ইউনিকর্ন সুপার ইউনিকর্ন কোম্পানিতে পরিণত হয়। অনপ্যাসিভ ফ্রেন্ড সেই একই ধাপ অতিক্রম করে টপ শিখরে এই মুহূর্তে অবস্থান করছে এবং আমরা নতুন ওইএসে নতুন দারুণ চমক দেখতে পাবো, যেটার অপেক্ষায় প্রত্যেক ফাউন্ডার সারা পৃথিবী তাকিয়ে আছে। আমাদের নতুন দিনের সূচনা হতে চলেছে।
অন প্যাসিভে আসার পরে এবং আমাদের যে সেকেন্ড ফেজ চলছে এবং অন প্যাসিভের নতুন ইয়েস আসার পরে আমাদের লাইফের যেরকম সেকেন্ড ফেজ চালু হবে, অন প্যাসিভেরও সেকেন্ড ফেজ চালু হতে চলেছে ফ্রেন্ড। তাহলে আমরা এনজয় করব এবং সমস্ত জিনিসকে কাজের মধ্যে থেকে জিনিসটা চোখ কান নাক খুলে এগিয়ে যাব। আমরা অন প্যাসিভে এসেছি ইউনিটি বানাতে। আবার কোম্পানি ইজ দ্য বেস্ট কোম্পানি ইন ওয়ার্ল্ড, কারণ সারা পৃথিবীর যত বড় বড় টেক জায়েন্ট কোম্পানি নিজের আখের গোছাতে নিজে সমৃদ্ধ হওয়ার জন্য এসেছে, কিন্তু অন প্যাসিভ সারা পৃথিবীর মানুষকে সমৃদ্ধ করার জন্য এটসেট্রা প্রবলেম দূর করার জন্য এর অদ্ভুত্থান সারা পৃথিবীতে। এবং উনি জানিয়েছেন অন প্যাসিভ থাকতে এসেছে, অন প্যাসিভের সাথে আমরা তাল মিলিয়ে এভাবেই এগিয়ে যাব। এবং কালকে মাইকেল উইলিয়াম এম উনি এসেছিলেন, উনি কিছু দারুণ অসাধারণ ধামাকা আপডেট তুলে ধরলেন, সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরছি। উনি 2018 সাল থেকে অন প্যাসিভে এসেছেন, যাত্রা শুরু করেছেন। উনি একটা জিনিস জানিয়েছেন, আমি যদি অন প্যাসিভের মধ্যে কোনো সমস্যা, কোনো ক্লেম এটসেট্রা প্রবলেম দেখতাম, অনেক দিন আগে আমি অন প্যাসিভ থেকে কুইট করে যেতাম। আমি দেখেছি অন প্যাসিভের মানসিকতা, চিন্তাভাবনা, হিউম্যানিটিকে আপলিফ্ট করার কথা, চেঞ্জ পিপুল লাইফ অ্যান্ড ফাউন্ডার লাইফ অলসো। আজ আমরা 2 মাস, 4 মাস, 6 মাস, 2 বছর, 5 বছর, 10 বছর বিভিন্ন মানুষ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে বিভিন্ন কোম্পানির সাথে কাজ করেছেন, প্রোডাক্ট সেল করেছেন, এটসেট্রা করেছেন, কিন্তু কোনো মানুষ, অলমোস্ট মানুষ ফিনান্সিয়াল ফ্রিডম আনতে পারেনি। যতদিন কাজ করেছে ততদিন ইনকাম করেছে, কাজ বন্ধ ইনকাম বন্ধ। কিন্তু অন প্যাসিভের বিজনেস মডেল সম্পূর্ণ আলাদা। ফিনান্সিয়াল ফ্রিডম করাই এর মূল উদ্দেশ্য। মানুষকে অর্থনৈতিক স্বাধীনতার সাথে সাথে মানুষের চিন্তাভাবনা পরিবর্তনের একটা চেষ্টা হচ্ছে অন প্যাসিভের হাত ধরে। উনি জানিয়েছেন অন প্যাসিভ রিয়েল পিপুল দ্বারা পরিচালিত হচ্ছে, অ্যাস সো মাচ কমিটেড, কারণ অ্যাসের কাছে অন প্যাসিভ ডি কি আমরা সবাই নিশ্চয়ই জানি। পার্সোনাল লাইফ, আমাদের লাইফে পার্সোনাল লাইফে ফ্রেন্ড যেরকম বিভিন্ন সমস্যা আসে, আপনার লাইফে অনেক সমস্যা আসে, আমারও লাইফে অনেক সমস্যা আছে, তাহলে আমরা সমস্যা থেকে কি পালিয়ে যাই? সমস্যা এলে বলে আমরা কি আশা বিশ্বাস ভরসা ছেড়ে চলে যাই, মাঠ ছেড়ে চলে যাই, সুইসাইড করে নেই? অবশ্যই নয়। তাহলে অন প্যাসিভেও এসেছি, অন প্যাসিভকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। অন প্যাসিভ চ্যালেঞ্জ কাটিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের স্বপ্ন ফিল আপ করার জন্য, সেটা আমরা দেখতে পাবো। অন প্যাসিভ ফেস করেছে সমস্ত বাধা বিঘ্ন, কিভাবে সমাধান করব, কিভাবে হবে, অ্যাসের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়ে এগিয়ে চলেছেন। এবং উনি জানিয়েছেন সারা পৃথিবীতে অন প্যাসিভ এক নতুন দিশা হবে সারা পৃথিবীর মানুষের কাছে। এবং উনি এও জানিয়েছেন অন প্যাসিভ মাধ্যমে আমরা জয় কামিং আমাদের লাইফে, হ্যাপিনেস আওয়ার লাইফে কামিং, ফিনান্সিয়াল ফ্রিডম সেটাও আমাদের লাইফে কামিং। এবং সারা পৃথিবীর যে কন্টিনেন্টাল বিভিন্ন কান্ট্রির মানুষ আছে তাদেরকে নিয়ে অন প্যাসিভ এক সুন্দর বিজনেস মডেল বানানো হয়েছে, যেটা পৃথিবীর মানুষকে শক করতে চলেছে। আচ্ছা ফ্রেন্ড, একটা কথা বলুন তো, কোনো কোম্পানির সিইও আজ পর্যন্ত আমাদের কাছে এসে, এত বড় একটা আইটি কোম্পানির সিইও আমাদের সামনে এসে 1-2 সপ্তাহ অন্তর এসে তার সমস্যা কি হচ্ছে না হচ্ছে এটসেট্রা প্রবলেম জানায়? শুধু অন প্যাসিভ হলো এমন একটা সংস্থা, এমন একটা কোম্পানি যার সিইওকে আমরা নর্মাল যেভাবেই দেখি সেভাবেই দেখি। উনি একটা রুমের মধ্যে থেকে একই জায়গায় দেখবেন বসে করে প্রেজেন্টেশন করছে। এত বড় এক মহান হৃদয়ের মানুষ নর্মাল হাম্বেল জেন্টেলম্যানের মতো আমাদের কাছে এসে অন প্যাসিভের আপডেট প্রোগ্রেস শেয়ার করছি। এর চেয়ে বড় পাওনা আমাদের লাইফে আর কি আছে?
ফেসবুক গুগলের মালিককে আমরা কোনোদিন কথাও বলতে পারিনি, দেখারও সুযোগ পাইনি, কিন্তু আমাদের সিওকে আমরা প্রত্যেক উইকলি 10-15-20 দিন অন্তর দেখতে পাই, তার সাথে কথাও বলতে পারি, বিভিন্ন সমস্যার সমাধানও ওনার হাত ধরে আমরা পাই। এটা আমাদের কাছে দারুণ এক প্রাপ্তি। আমাদের ক্রিস স্যার জানিয়েছেন বিভিন্ন দেশে নানা এই মুহূর্তে সমস্যা আছে, বিভিন্ন দেশের যুদ্ধকালীন সমস্যা আছে এবং প্যালেস্টাইন এবং ইসরায়েলের বিভিন্ন মানুষ যুদ্ধে না খেতে পেয়ে মারা যাচ্ছে। ফাউন্ডারদের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ হেল্প পাবে, হিউম্যানিটিকে আপলিফ্ট করা হবে। আমরা লোককে কিভাবে হেল্প করব সেটা অন প্যাসিভের ফাউন্ডার হিসাবে আমাদের ভাবতে হবে। 100% আমি আপনি বিলিভ করব স্যারকে, 100% বিলিভ করব অন প্যাসিভ টেকনোলজিকে, 100% বিলিভ করতে হবে চেঞ্জ ওয়ার্ল্ড ফর বেটার প্লেস। এবং তারপরে আমাদের নীরজ স্যার ছোট্ট একটি কথা বলে উনি শেষ করে দেন, কোনো চ্যালেঞ্জ ছাড়া পৃথিবীতে বিজনেস হয় না। অন প্যাসিভও চ্যালেঞ্জ ফেস করছে এবং এটা হলো বিজনেসের একটা রুল, চ্যালেঞ্জ। সো অল ফাউন্ডার আর রিল্যাক্স অ্যান্ড চিল্যাক্স। তারপরে আমাদের স্যার এসেছিলেন। স্যার সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত নেগেটিভিটি এই মুহূর্তে বার্তা ছড়িয়ে আছে সেগুলোকে অ্যাভয়েড করার কথা প্রত্যেক ফাউন্ডারের সামনে তুলে ধরলেন স্যার। ফাউন্ডার মেম্বারদেরকে সমস্ত নেগেটিভ যে কারেন্ট সিনারিও আছে সেগুলোকে অ্যাভয়েড করে চলতে বললেন এবং আমাদের লাইফে চ্যাপ্টার 2 স্টার্ট হবে। স্যার জানিয়েছেন আমাদের জীবনে এমন কিছু আসতে চলেছে যেটা আমরা শকিং হব এবং আমরা সেটা জানার পরে খুব গর্বিত হব। এবং স্যার জানিয়েছেন যে সিস্টেম তৈরি করে তাকেই যন্ত্রণা, কষ্ট সব ত্যাগ সহ্য করতে হয়। অন প্যাসিভও সেই সমস্ত সহ্য করে এগিয়ে চলেছে। স্যার কী করেছে, জাহাজের যেরকম কন্ট্রোল নাবিক থাকে, স্যারও অন প্যাসিভ রূপী জাহাজকে কন্ট্রোল নিজের হাতে নিয়েছে। ফলে আমাদের কোনো চিন্তা নেই, কোনো টেনশানও নেই। এবং ডিলন স্যার আমাদেরকে জানিয়েছেন আমি যখন এখানে এসেছিলাম এখানে ওয়েবসাইট ছিল না, কোনো কিছু ছিল না। সেখান থেকে আমার 6 বছরের জার্নি আমি অতিক্রম করে অন প্যাসিভকে দেখেছি। এর মতো রিয়েল জেনুইন অথেন্টিক বিজনেস মডেল আমার লাইফে আমি দেখিনি। এর মাধ্যমে সারা পৃথিবীর মানুষের সাথে একে অপরের সাথে আমরা যোগাযোগ স্থাপন করতে পেরেছি এবং এখান থেকে আমরা বিভিন্ন ভিশনারি মানুষের সাথে যোগাযোগ করতে পেরেছি। এটা হলো অন প্যাসিভের এক অসাধারণ এক কার্যক্ষমতা। ফ্রেন্ড, আর একটি আমি কথা জানাতে চাই, আপনি আমি এই মুহূর্তে প্যানিক হব না, ডাউট করব না। একটা নেগেটিভ 1000 নেগেটিভ চিন্তার জন্ম দেয়। ফলে কোনো আইটি কোম্পানির যত পৃথিবীতে তৈরি হয়েছে সবার মাঝখানেই অল্প অল্প কিছু না কিছু সমস্যা এসেছিল। অন প্যাসিভও সেই সমস্ত বাধা বিঘ্ন সমস্যাকে কাটিয়ে এগিয়ে চলেছে আমাদের শিখরে পৌঁছে দেওয়ার জন্য এবং আমাদের জীবনের যে এক নতুন লক্ষ্য, নতুন টার্গেট সেটাকে পৌঁছে দেওয়ার জন্য। সো এই সমস্ত অ্যাক্টিভিটি যারা বড় বড় আইটি কোম্পানি সহ্য করতে পারছে না, ফলে অন প্যাসিভের নামে বিভিন্নভাবে তাকে আটকানোর জন্য প্রচেষ্টা করছে। কিন্তু ফাউন্ডার মেম্বার হিসাবে আমি আপনি নেগেটিভ হব ফাউন্ডাররা, কিন্তু ফাউন্ডারদের মধ্যেই যেন নেগেটিভিটি শেয়ার থাকে। বাইরে আমাদের সমস্যা, যন্ত্রণা, হতাশা থাকবে, কিন্তু এটা আমরা বাইরের কোনো মেম্বারের সাথে যেন শেয়ার না করি। সো এই বিশ্বাস, এই ভরসা সহিত আমার অডিও ভয়েস বিরাম দিচ্ছি। নমস্কার, জয় হিন্দ, জয় ইন্ডিয়া।